তো দেখো আমরা সাঁতরাগাছি স্টেশনে বসে চা খাচ্ছিলাম, সেটা তো তোমরা দেখেছো। তারপরে দেখো একটু সময় কাটাচ্ছি, কারণ আমাদের ট্রেন এখনও 2 ঘন্টা পরে। তো দেখো আমরা কিন্তু স্টেশনে বসেছিলাম, তারপরে এই দিক থেকে দীঘা লোকাল ছুটে যাচ্ছিল। দেখতেই পাচ্ছ লোকালটা কেমন ফাঁকা। তো এই সময় ফাঁকাই থাকে হয়তো। তো ভালোই ফাঁকাই ছিল ট্রেনটা, আমরা খুব মিস করছিলাম। তো দেখো এদিকে আমাদের ট্রেনও দিয়ে দিয়েছে, দাঁড়িয়েই ছিল। তো খবরে বলল, তারপরে কিন্তু আমরা ট্রেনে উঠে বসে পড়েছি, এটা ছিল আমাদের সিট। তো দেখতেই পাচ্ছ কতটা হাসি, কতটা খুশি আমরা এই জার্নিটা করতে পেরে, কারণ এই জার্নিটা অনেক শখের ছিল। আমরা কিন্তু বাড়ি থেকে বেরিয়েছি রাত 1:30টার সময়, 1:30 থেকে 1:45-র মধ্যে। তো তোমরা কিন্তু আগের ভিডিওতে দেখেছো। তো দেখো আমরা বসে আছি, তো এরপরে ট্রেনটা ঠিক সময় মতোই কিন্তু ছেড়ে দেবে। তো আমাদের ট্রেন কিন্তু সাঁতরাগাছি থেকে ছিল সকাল 8:10-এ। আমরা গিয়েছিলাম সামার স্পেশালে। তো আমরা আমাদের নিজস্ব সিটে বসেই গিয়েছি। তো যাই হোক, ট্রেনটা কিন্তু সময় মতো ছেড়ে দিয়েছে আর আমরা খুব খুশি। তো আমরা বাড়ি থেকে খাবার দাবার নিয়ে এসেছি, ট্রেনের মধ্যে খেয়ে নিয়েছি। তো দেখো শেষমেশ আমরা পৌঁছে গেছি কোথায় বলো তো? দীঘাতে। হ্যাঁ, আমরা এসেছি আবারও দীঘাতে। তো চলো, স্টেশনের বাইরে বেরিয়ে টোটো ধরে নিয়েছি, তো যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে। তো চলো, কোথায় কি রুম নিই, কোথায় হোটেল নিই, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা যারা ভিডিওটা দেখতে চাইছো বা আগের ভিডিওগুলো দেখতে চাও, অবশ্যই কিন্তু আমার চ্যানেলে আগের অল ডিটেলস ভিডিও দেওয়া আছে। তো তোমরা গিয়ে অবশ্যই কিন্তু ভিডিওগুলো দেখে এসো। তো আমরা কিন্তু দেখো স্টেশনের বাইরে বেরিয়ে টোটো ধরে যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে, আর আমরা যাব ওল্ড দীঘাতে। তো মন্দিরের সামনে দিয়ে যাচ্ছিলাম, তো ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করা যাক। তো জয় জগন্নাথ। তো কোথায় হোটেল নিচ্ছি, কেমন হোটেল নেব, সবটাই শেয়ার করব। বাই।